প্রচলিত আছে যে ভাত খেলে ভুঁড়ি বেড়ে যায়, পেট বেড়ে যায়। বাঙালিদের পেট মোটা এই কারণেই, ভাত খাওয়ার কারণে। এটা কতটা সত্যি? ফল আমাদের শরীরের পক্ষে প্রতিদিন খাওয়া কি উপকারী এবং কতটা খাওয়া উচিত? আমরা বলি শরীরে আমাদের জল ভীষণ প্রয়োজন, জলের উপকারিতা ভীষণ। তো সেই জায়গায় জল আমাদের কতটা ঠিক, জলের কি কোনো পরিমাণ থাকে যে জল এতটা খাওয়া উচিত, এতটা খাওয়া প্রয়োজন? সেটা শরীর অনুযায়ী কি বোঝা উপায় আছে এরকম? ডেফিনেটলি, মানে প্রত্যেক ব্যক্তি বিশেষের জল কতটা ইনটেক করা উচিত সেটা কিন্তু আলাদা হয়। আবার অনেক মানুষ থাকেন যাদের বিভিন্ন শারীরিক সমস্যার জন্য জলের রেস্ট্রিকশন থাকে, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে, তাদের রেস্ট্রিকশন থাকে জলের। কিন্তু একজন কোনো সমস্যা নেই, তিনি সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেতেই পারেন। এবং ধরুন কেউ মাঠে চাষবাস করেন, তিনি একদম হেভি ওয়ার্কার, তার শারীরিক পরিশ্রম অনেক বেশি, তার শরীর থেকে ঘাম অনেক বেশি হচ্ছে, সো তার কিন্তু জলের ইনটেক বেশি হওয়া উচিত। যিনি একদম বাড়িতে বসে একদম সেডেন্টারি ওয়ার্কার, ল্যাপটপে কাজ করছেন, তার শরীরে ঘামের পরিমাণ খুব কম, তিনি সারাদিনে ধরুন 2.5 থেকে 3 লিটার জল খেলেন। এবং যখনই আমি জল খাচ্ছি, কিভাবে জলটা খাচ্ছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। শুধু জল আমি দাঁড়িয়ে ঢকঢক করে জল খেয়ে নিলাম সেটা কিন্তু নয়, জল খাওয়ার উপরেও আমাদের শরীরের অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, দাঁড়িয়ে কি জল খাওয়া যায়? মানে সেটা কি উচিত শরীরের পক্ষে? না। আচ্ছা, ধরো এবার তুমি ভীষণ তাড়াহুড়োতে আছো, সেটা ডিফারেন্ট, যে আমি বেরিয়ে গেলাম, কিন্তু আমি বাড়িতে আছি, আমি দাঁড়িয়ে ঢকঢক করে জল খেয়ে নেব না, বসবো, জল খাবো একটু একটু করে। কেন না, এটার একটা কনসেপ্ট থাকে, সিট অ্যান্ড সিপ। এই কনসেপ্ট কি হয়, আমাদের শরীরে তো প্রচুর কোষ আছে, এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো তো এই কোষ অব্দি যেতে হবে, না হলে তো সেই খাবারগুলোর কোনো ইউটিলাইজেশন হলো না। তো সেগুলোকে কে নিয়ে যাবে? জল নিয়ে যাবে। কিন্তু আমরা যদি জলটা খেয়ে নিলাম, দাঁড়িয়ে আমি জল খেয়ে নিলাম, সেটা একদম ডিরেক্টলি বেরিয়ে গেল, মানে সে ওই কোষগুলোর কাছাকাছি গেল না। তো ওই নিউট্রিয়েন্ট গুলোকে তো তাকে কোষ অব্দি বয়ে নিয়ে যেতে হবে, সে সেই কাজটা করতেও পারলো না। এবং আমাদের শরীরে যে টক্সিন গুলো জমে, তাকেও তো ওই কিডনি অব্দি বয়ে নিয়ে যেতে হবে জলকে। তাদেরকে কে নিয়ে যায়? জল নিয়ে যায়। তো জলটা তো ডিরেক্টলি চলেই গেল, সে আর এত কিছু কাজ করে তো গেল না, সে ডিরেক্টলি চলে গেল। সো ওই টক্সিন গুলোও কিন্তু রয়ে গেল, এবং আমাদের কিডনি, লাং, তার উপরে উপরে কিন্তু চাপ বাড়তে থাকলো। সো আমি যদি একটু একটু করে জল খাচ্ছি, আমাদের ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে জল আসছে, এবার ওই নিউট্রিয়েন্ট গুলো কোষে যাবে। তো ওই জলটা সেই ওইগুলোকে কোষে নিয়ে গেল, এবং কোষ তার প্রয়োজনীয় পুষ্টিগুলো পেল। সো জল যখন খাবেন, মানে যতটা সম্ভব হয় বসে অল্প অল্প করে খান, তবেই কিন্তু জল খাওয়ার যে শরীরে মানে একদম প্রপার যে ইউটিলাইজেশন জলের, তবেই কিন্তু হবে, না হলে হবে না। এই যে বললেন যে সিট অ্যান্ড সিপ, অর্থাৎ চুমুক দেওয়ার কোনো জিনিস বসে খেতে হবে, তো সেটা জলের ক্ষেত্রেই শুধু নাকি চা, কোল্ড ড্রিঙ্কস, যাই হোক, মানে পান করার যে কোনো জিনিস বসে খাওয়াটাই উপকারী? কোল্ড ড্রিঙ্ক মানে জলের কাজটা কোল্ড ড্রিঙ্ক না, সেটা তো অবশ্যই, কিন্তু ফলের রস খাচ্ছি বা যেগুলো আমি হেলদি খাবার খাচ্ছি সেগুলো কিন্তু ওই সিট অ্যান্ড সিপ এইভাবেই কিন্তু আমরা খাবো।